নমস্কার, রান্নায় হাতে খড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকের রান্নার বিষয় হলো ডিমের গা মাখা। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। এখানে আমি 6টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে হালকা একটু একটু কেটে দেব। তাহলে ভাজতে সুবিধা হয়, ডিমটা ফুটে না। আমি এখানে 6টা ডিম নিয়েছি। আর এই ডিমের গা মাখা করার জন্য আমার আর লাগছে, আমি এখানে একটা বড় দেখে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপরে এখানে একটা রসুন বড় দেখে একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আদা 1 চামচ লাগবে। আর এখানে 3টে কাঁচা লঙ্কা। আর মশলার মধ্যে লাগছে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চামচ করে নিয়েছি, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর লাগছে গরম মশলা। আমি এখন ডিমগুলো ভেজে নেব। আমি এটা রান্না করব সর্ষের তেল দিয়ে, আর লাগবে নুন। আমি কড়াই বসিয়েছি, কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়েছে। তেল কিন্তু আমি বেশি গরম করব না, হালকা গরম করেই আমি ডিমগুলো দিয়ে দেব। একটু নুন দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াইটাতেই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়েছে, এবার আমি পেঁয়াজগুলি দিয়ে দেব। ডিম কষার মধ্যে একটু পেঁয়াজ বেশি দিলে ভালো হয়। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব।
পেঁয়াজ আমার ভাজা হয়ে আসছে, এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1/2 চামচ, জালটা আমি একটু কমিয়ে দেব। আদা রসুন ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজ পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুন আমার ভাজা হয়েছে, এবার পেঁয়াজটা দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেলে এবার আমি পরপর জিরা ধনিয়া সব দিয়ে দেব। আমি যেভাবে করছি ওইভাবে আপনারা করে দেখবেন, খুব ভালো হয়। রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে এটা খাওয়া যায়, করে দেখবেন। আমি জিরে পাউডার, ধনিয়া পাউডার এবং লঙ্কা গুঁড়োটা মিশিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়, ঘরে কিছু রান্নার তেমন বিশেষ কিছু না থাকলে পট করে করে নেওয়া যায়। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এবার ডিমটা দিয়ে দেব। ডিমটা আমার কষা হয়ে আসলে সামান্য একটু জল দিয়ে দেব।
ডিমটা আমার কষা হয়ে গেছে। এবার জলটা দিয়ে দিচ্ছি। জলটা আমি গরম জলই দেব। এটা তো ডিমের গা মাখা, সেই জন্য জল বেশি দিতে হবে না। আমার ডিমের গা মাখাটা হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। দেখুন কি সংক্ষেপে এবং খুব তাড়াতাড়ি, কোনো ঝামেলা ছাড়াই ডিমের গা মাখাটা হয়ে গেল। আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাবো। আপনারা আপনাদের পরিমাণ বুঝে জল মশলা এটা দেবেন। আমার ডিমের গা মাখা হয়ে গেছে। আমি এখন আপনাদের পরিবেশন করে দেখালাম। খুব সহজ এবং দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগে। আপনারা করে দেখবেন এবং আমাকে জানাবেন কমেন্টস করে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। সামনে নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।